সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আপনাদের তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদের ও লোভনীয় ডিমের ঝুরি ভর্তা। এই ভর্তাটি কিভাবে তৈরি করবেন চলুন ধাপে ধাপে দেখে নিই। রান্নাটি সহজ করতে আমি সব উপকরণ গুছিয়ে নিয়েছি। মাঝখানে আছে 4টে ডিম আর পাশে আছে পেঁয়াজ ও টমেটো কুচি, সাথে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর প্রয়োজনীয় সব শুকনো মশলা আমি এখানে একসাথেই সাজিয়ে নিয়েছি। ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন একটি বড় ছিদ্রের গ্রেটার দিয়ে ডিমগুলো খুব সুন্দর করে ঝুরি করে নিচ্ছি। এভাবে ঝুরি করে নিলে ভর্তার ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। সব ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। দেখুন ডিমগুলো একদম মিহি হয়ে যায়নি, বেশ সুন্দর ঝুরঝুরে বা দানা দানা হয়েছে। এবার মূল রান্নায় চলে এলাম। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি রেখে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কুচানো টমেটো। টমেটো দেওয়ার ফলে ভর্তার টেক্সচারটা খুব সফট আর গ্রেভি হবে। টমেটো একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন সুন্দরভাবে তেল ছেড়ে আসবে তখন সেই গ্রেট করে রাখা ডিমের ঝুরিগুলো কড়াইতে দিয়ে দেব। এবার মশলার সাথে ডিমগুলো খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমের দানাগুলো ভেঙে না যায় কিন্তু মশলাটা সব জায়গায় সমানভাবে পৌঁছে যায়। সবশেষে ওপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ডিম ঝুরি ভর্তা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমনই সব রেসিপির জন্য আমার সাথে থাকুন। ধন্যবাদ।